গুনাহ মাফের দোয়া। প্রিয় দর্শক, আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহর রহমত এত বিশাল যে তিনি তার বান্দাদের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন যদি আমরা তার কাছে ফিরে যাই। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আল্লাহ আমাদের ক্ষমা করেন এবং কোন দোয়াগুলো পড়লে আমাদের গুনাহ মাফ হয়। আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা এমনভাবে গুনাহ করো যে তোমাদের গুনাহ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরও যদি তোমরা আন্তরিকভাবে তওবা করো, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন। তিরমিজি। সুতরাং আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। আসুন আমরা তার দিকে ফিরে যাই এবং ক্ষমার দোয়া পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন ৭০ বার বা তার বেশি আস্তাগফিরুল্লাহ বলি। বুখারী। তাই আমাদেরও উচিত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা। আসুন আমরা একসাথে বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা লি যুনুবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া শিখিয়েছেন যা ক্ষমার দরজা খুলে দেয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি ছিল হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া যখন তিনি মাছের পেটে বন্দী ছিলেন। বন্ধুরা, এই দোয়াগুলো আমাদের জীবনের অংশ করে নিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন। আপনি কি জানেন, রাতে একটি বিশেষ সময় আছে যখন আল্লাহ নিজেই বলেন, কোনো বান্দা কি আমাকে ডাকবে, আমি তাকে দান করব। কোনো বান্দা কি ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী, মুসলিম। তাহাজ্জুদ হলো গভীর রাতে পড়া একটি নামাজ, যা সরাসরি আল্লাহর রহমত পাওয়ার সেরা উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদ বাদ দিতেন না। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত থেকে শুরু করে 8, 10 বা 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এটি পড়ার নিয়ম হলো, প্রথমে 2 রাকাত সালাম দিয়ে শেষ করবেন, তারপর আবার 2 রাকাত করে পড়তে পারেন। আপনি যদি সত্যিই আল্লাহর ক্ষমা চান, তাহাজ্জুদ নামাজ শুরু করুন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দিন। আমিন। শবে কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম রাত। এই রাতে দোয়া করলে আমাদের গুনাহ মাফ হয়ে যেতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, শবে কদরে আমি কোন দোয়া পড়ব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। বন্ধুরা, এই পবিত্র রাতগুলো আমাদের হাতছাড়া করা উচিত নয়। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন এবং আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আপনার কমেন্ট আমাদের নতুন ইসলামিক কন্টেন্ট বানানোর অনুপ্রেরণা যোগাবে। আর আপনি যদি আরও ইসলামিক দোয়া, আমল ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান। আসুন এই কল্যাণমূলক বার্তাটি অন্যদের সাথে শেয়ার করি, যাতে তারাও উপকৃত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।